নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে কথা বলবো একটা সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড নিয়ে। তো এই যে ক্যাটাগরি আছে, যদি বলতে হয় তো দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি যেটা ফান্ডটা শুরু হতে চলেছে। এবং এর সেম ফান্ড আছে আইসিআইসিআই চিলড্রেন ফান্ড, যেটাতে কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট আপনি ওখানে করতে পারবেন না। তো সেই হিসেবে ধরতে গেলে এটা কিন্তু একটা ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যেটা আপনার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে এবং আপনার সন্তানের ভবিষ্যৎকে একটা তার সেই সময় যা প্রয়োজন হবে সেই প্রয়োজনকে আপনার মেটাবে। তো ভিডিওটা আপনারা অবশ্যই আপনারা নিজেদের সন্তানের জন্য পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনার যে সন্তানের জন্য ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা অনেকটা দূর হবে আমি আশা করি। ফিয়ার্স, এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমি বারবার বলছি, পুরো ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট করতেও সমস্যা হবে। তো বন্ধুরা, চলে যাওয়া যাক এই ভিডিওতে, যেখানে পুরো ডিটেলস আপনাদেরকে আমি বলবো এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন কিনা এবং কেন বিনিয়োগ করা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট সেটাও আপনাদেরকে আমি বলবো। তো দেখতে থাকুন আমার ভিডিও। এই যে এনএফও আছে, এই এনএফও নিয়ে আপনাদের সামনে আমি পুরোপুরিভাবে বিশ্লেষণ করব, আর ভিডিওটা একটু লম্বা হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করবেন। বন্ধুরা, আমরা অনেক সময় যদি দেখা যায় যে আমরা ছেলে মেয়ে বড় করতে বা ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমরা অনেক সময় অনেক জায়গায় টাকা রাখি, তো সেই টাকাটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হয় না। তো ফ্রেন্ডস, বিগত দিনগুলিতে যদি দেখা যায় সমস্ত খরচও বাড়ছে, সুতরাং ছেলে মেয়ে মানুষ করার আর যে খরচ, সেই খরচটাও কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু বাড়তে শুরু করেছে। তো সেই জায়গায় আপনার যদি মনে করেন যে আপনি আলাদা করে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি কিছু টাকা জমাতে একসাথে জমাতে না পারেন, বা সেই সময় টাকা জমাতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি পার্টে পার্টে ইনভেস্টমেন্ট করে থাকতে পারেন। এবং করলে কি হবে, আপনার ওই সময়ের যে টেনশন, ওই সময়ের যে হেডেক আপনার কিন্তু কাছে আসবে না, বা আপনার কিন্তু ততটা ভাবাবে না। আমাদের ছেলেমেয়ে যখন বড় হয়, তখন আমাদের নিজেদের মনের সুপ্ত ইচ্ছেগুলোকে তার মাধ্যমে বা তার দ্বারা আমরা চেষ্টা করি সফল করার জন্য। তো এই সফল করতে বিগত দিনে তো সফলের পাশাপাশি তো এই চিন্তাধারাকে অক্ষুণ্ণ রাখতে এবং এই যে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে, তার জন্য কিন্তু আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, দ্যাট ইজ ফিনান্সিয়াল প্ল্যান কিন্তু দরকার। এবং আজ থেকে ছোট ছোট করে হলেও আপনার আপনার সন্তানের জন্য, আপনার ছেলে বা মেয়ে যার যে সন্তান আছে তাদের জন্য এখন থেকে ফিনান্সিয়াল প্ল্যানিং দরকার। তো এই প্ল্যান মূলত সেই ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের উপরে বেস করে এই মিউচুয়াল ফান্ডটা, যেখানে যদি আপনারা কিছু যদি ডাটা দেখেন, তো 2003-এর যে পরিমাণ খরচ, টাকা পয়সা খরচ হতো পড়াশোনার জন্য 19% ইনফ্লেশন রেটে 2013-তে, সেটা কিন্তু 16 লাখসে গিয়ে পৌঁছেছে 3 লাখ থেকে। এবার 2023-এ সেই ইনফ্লেশন 4%-এ গিয়ে সেই যে 2003-এ যে 3 লাখ টাকার পরিমাণটা, সেটা এখন 24 লাখ টাকায় পৌঁছে গেছে। আর ফ্রেন্ডস, আপনারা যদি মনে করেন যে আপনারা এফডি করে এই ঘাটতি পূরণ করবেন, বা আপনার কাছে প্রচুর টাকা আছে, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আপনার কোনো স্টাবলিশড বিজনেস আছে, তাহলে খুবই ভালো, সেখান থেকে আপনি করতে পারেন। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যারা আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস যারা আছি, এবং যাদের অনেক স্বপ্ন আছে বাস্তবায়িত করার জন্য, টাকাও নেই, তো তাদের জন্য এইগুলো কিন্তু বেস্ট। এবং বাই ডিফল্টলি যারা প্রিমিয়াম ক্লাসের মধ্যে যারা পড়েন, যারা এক্সট্রিম রিচ পিপল, তাদের জন্য এই জিনিসটাও বেস্ট। তো তাদের কথা যদি সবাই তো সবসময় বলে, কিন্তু এই যে মেজর পোর্শনে যে আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এই লোকের মানুষদের সংখ্যা, এই টাইপের মানুষদের সংখ্যা কিন্তু অনেকটাই। এবং এদের কথা বলার জন্যই বিএনপি এই মিউচুয়াল ফান্ড নিয়ে এসছে, বা এদের কথা ভেবেই বিএনপি মিউচুয়াল ফান্ডটা নিয়ে এসছে। তো এডুকেশন ফিস কিন্তু লাগাতার বাড়ছে, যেটা কলেজ, স্কুল, যে কোনো প্যারামিটার যদি আপনারা লক্ষ্য করেন, তো আপনারা যদি দেখেন খেয়াল করে, তো আপনারা অবশ্যই কমেন্টের মারফত জানাতে পারেন যে আপনার ছেলেমেয়ের জন্য কত টাকা মাসে খরচ হয়, স্কুল ফিস দিতে খরচ হয়। আমার এক অফিস কালিকের এক মেয়ের মাসে ফিস লাগে 8,000 টাকা। তো ক্লাস 8-এ পড়ে।
তো আপনারা বুঝতে পারছেন কি লেভেলের একটা টাকা কিন্তু যায়। তো এই খরচটাকে যদি আপনাকে সেভ করতে হয় বা এই খরচটার জন্য যদি আপনাকে পর্যাপ্ত করতে হয়, তাহলে তো বন্ধুরা এই মিউচুয়াল ফান্ডে আপনাকে বিনিয়োগ করতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। যদি আপনারা এডুকেশনাল ফিস যদি আমরা খরচ দেখি, তো ল এবং বিকম বা বিএসসি পড়তে গেলে মোটামুটি খরচ হয় 23 লাখ টাকা, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে খরচ হয় 28 লাখ টাকা, এমবিএ পড়তে গেলে খরচ হয় 93 ল্যাক্স এবং মেডিকেল পড়তে গেলে এবং খরচ হয় 1,39,00,000 টাকা খরচ হয়। তো আপনারা ভালো করেই জানেন যে আমার আপনার কারোরই অবস্থা এরকম নয় যে সেই সময় এই টাকাগুলো আপনারা একত্রিত করে আপনার ছেলে বা মেয়ের আপনি ভবিষ্যৎ গড়বেন। এবং কামিং ডেজে যদি দেখা যায় এই খরচটা কিন্তু দিনের পর দিন কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, যদি না গভর্নমেন্ট কিছু স্কিম চেঞ্জ করে, যদি এডুকেশনের যেন ফরেন কান্ট্রিতে যেগুলো হয় এডুকেশনটাকে অনেক কস্ট ফ্রি করার জন্য বা অনেক কিছু ফ্রি ফেসিলিটিস আনার জন্য, যাতে সবাই ফ্রি এডুকেশন পায়, তো সেরকম যদি ফেসিলিটিস আনার জন্য। তো আমরা যদি নিফটির সাথে তুলনা করি, তো নিফটি 500 টিআরআই যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো 1 লাখ টাকা কেউ যদি ইনভেস্টমেন্ট করে ডেপ্থে বা আপনার ইকুইটির সাথে বা যদি আপনার খরচের সাথে যদি আমরা তুলনা করি, তো এডুকেশনের খরচ কিন্তু 11% প্রতি বছর বাড়ছে 10 বছরে যদি আমরা ধরি। এবং যেখানে নিফটি 500 টিআরআই 15% বাড়ছে এবং নিফটি কম্পোসাইট ডেপথ ইন্ডেক্স ফান্ড সেটা 8% বাড়ছে। এর মানেই হলো যেটা, যে বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আপনারা এমআইএস করে বা সুকন্যা সমৃদ্ধি করে, আমি পার্টিকুলারলি আমি কিছু কিছু এর নাম নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য। এটা নিয়ে ভিডিও আছে, তো আপনারা অনেকেই দেখেননি, তো যারা চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখে নেবেন। তো যারা সুকন্যা সমৃদ্ধি, যারা ডেপথ পলিসি বা যারা কোনো ট্র্যাডিশনাল পলিসি ইনভেস্টমেন্ট করে রাখেন, ভাবেন যে আমরা বিশাল বড় তীর মেরে নিয়েছি, আপনারা ডেপথ ফান্ডের রিটার্ন যদি ওই ক্যাটাগরির রিটার্নগুলো 8%-এর থেকে বেশি হয় না, আমি 8%ই ধরলাম, এবং আপনার যে এডুকেশনাল খরচ 11%, তাহলে আপনি কি করে মেকআপ করবেন? যেটা কিন্তু অসম্ভব মেকআপ করা। তো এই জায়গাটাকে আপনাকে বিট করতে গেলে আপনাকে ইকুইটির সাহায্য নিতে হবে, আপনাকে হিউলিপ ইনভেস্টমেন্ট প্ল্যানের সাহায্য নিতে হবে, আপনাকে স্টক মার্কেটের সাহায্য নিতে হবে। তো সেই জন্যই আমার এই চ্যানেল, সেই জন্য আপনাদের জন্য এই মিউচুয়াল ফান্ড নিয়ে এসছে, দ্যাট ইজ বিএনপি পারিবাস চিলড্রেন ফান্ড। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডটা আপনার একটা যে ফান্ড আছে, যেই ফান্ডগুলো ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার যখন টাকা বাড়ানোর পাশাপাশি আপনার ফান্ডটাও কিন্তু সুরক্ষিত রাখবে। এবং এর কিন্তু যদি দেখা যায় যে এর যে ইনফ্লেশনকে বিট করার, যে এডুকেশন ইনফ্লেশনকে বিট করার কিন্তু সমস্ত রকম গুণাবলী কিন্তু এই টাইপের মিউচুয়াল ফান্ড, বা এইটা টাইপের বলবো না, এই একটাই টাইপ আছে, তো এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আছে। এবং এই যে ফোকাস করবে মূলত 2-3 জায়গা, সেটা হচ্ছে গিয়ে ডিসিপ্লিন এবং রেগুলার ইনভেস্টমেন্ট করবে। দেখুন, আপনাদের সন্তানকে বড় করার জন্য, আপনাদের সন্তানকে মানুষ করার জন্য কিন্তু আপনাকে একটা ডিসিপ্লিন ওয়েথ ইনভেস্টমেন্ট করে যেতে হবে। মিনস কি, প্রতিদিন নিয়মিতভাবে কি আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, বা প্রতি মাসে নিয়মিতভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। তার মানে কিন্তু আপনারা কোনো দিন কিন্তু ওই জায়গাটায়, বা তখন যদি মনে করেন যে আমার মেয়ের ডাক্তারি পড়ার জন্য 1 কোটি টাকা, আপনি কিন্তু জীবনে জোগাড় করতে পারবেন না। তো প্রবলেম যদি আপনার আর্থিক অবস্থা যদি আপনি সেরকম জায়গায় থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে এরকমভাবেই প্ল্যান করতে হবে। তো সেই প্ল্যানিংয়ের নিরিখে যদি আপনারা দেখেন, তো যদি আপনারা দেখেন ছোট ছোট ইনভেস্টমেন্ট, তো 5 বছরে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন 5.3 লাখ, সেই ইনভেস্টমেন্টটা গিয়ে দাঁড়াবে কিন্তু 7.5 লাখ। তো বাই ডিফল্টলি যদি একটা লং টার্মের মানে আপনার একটা কর্পাস বিল্ডিংয়ের জন্য এই মিউচুয়াল ফান্ডটা, যেটা আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, সেক্ষেত্রে আপনারা যদি 10 বছরে যদি 16 লাখ টাকা 16 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেই অ্যামাউন্টটাকে দাঁড়াবে 48.6 লাখ। এবং 20 বছরে যদি 21 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে জানাবে 1 কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। এবং আপনার মেয়ে যখন 20 বছর বয়স হবে, বা ছেলে যখন 20 বছর বয়স হবে, সে কিন্তু তখন কোটিপতি হয়ে যাবে। এবং সেটা কত টাকার ইনভেস্টমেন্টে জানেন? জাস্ট 9,000 পার মান্থ, যেটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কমাতে পারেন, বাড়াতেও পারেন। এবার এখানে একটা প্যারামিটার দেওয়া হয়েছে, যেখানে আপনি দেখতে পাবেন যে 1 কোটি ইনভেস্টমেন্টের জন্য আপনাকে মান্থলি এসআইপি করতে হবে 8,009 টাকা, এবং আপনাকে মাঝে মাঝে এসআইপির অ্যামাউন্টের 10% করে কিন্তু আপনার বাড়াতে হবে। উইথিন 10%-এর নিচে আপনার কিছু কিছু এসআইপি বাড়াতে হবে।
2 কোটি টাকা আপনাকে কর্পাস তৈরি করতে গেলে আপনাকে 17,819 টাকা করে আপনাকে টাকা জমাতে হবে এবং পরে পরে ওই অ্যামাউন্টটাও কিন্তু বাড়াতে হবে। এবং 3 কোটি টাকার ইনভেস্টমেন্টে করতে গেলে আপনাকে 26,000 টাকার এসআইপি আপনাকে করতে হবে, যে প্রতি বছর বছর সেই এসআইপি অ্যামাউন্টটা কিন্তু বাড়াতে হবে, তাহলে আপনি ওই জায়গাটা দেখতে পাবেন। ফ্রেন্ডস, এসআইপি অ্যামাউন্টটা বাড়াতে হবে কি মিনস কি, বিকজ অফ ইনফ্লেশন, মিনস কি মূল্যবৃদ্ধি, যেটা কিন্তু প্রতিবারে কিন্তু বাড়তে থাকে, বা যেটা যদি আপনাদের ভাষায় বলি প্রতি বছর কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু বাড়তে থাকবে এবং এটা বাড়তে থাকবে, এটা কিন্তু কমবে না। নাও আই প্রেজেন্টলি কিউ দ্য বিএনপি পরিবার চিলড্রেন ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটার কিন্তু 5 বছর লকিং পিরিয়ড থাকবে। এটা কিন্তু কোনো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড না, যেটার কিন্তু বেস্ট করে আপনার চিলড্রেনের মানে আপনার সন্তানের এজের উপরে কিন্তু বেস করে মিউচুয়াল ফান্ডটা হবে। এক্সাম্পল, আপনার যদি ছেলেমেয়ের যদি 18 বছর যখন বয়স ক্রস করবে বা 18 বছর বয়সের থেকে নিচে থাকবে, তখন আপনার এই টাকাটা আপনি তুলতে পারবেন, তখন আপনার এই টাকাটা হবে। তো এটা আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যতের জন্য, তো এটা আপনার জন্য টোটালি মিউচুয়াল ফান্ড নয়। তো আপনি আপনার ছেলে বা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। এটা কিন্তু 5 বছরে আপনার লকিং পিরিয়ড থাকবে। এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করবে মূলত বটম আপ অ্যাপ্রোচ, মিনস কি নিচ কোম্পানির যে 52 উইকস লো যেগুলো আছে সেইগুলো চুজ করবে এবং 52 সপ্তাহে যেগুলো বছরে যেগুলো আপ থাকে সেই কোম্পানিগুলো চুজ করবে এবং এখানে বাই ডিফল্টই কোম্পানির গুড ফান্ডামেন্টাল স্টকসগুলো চুজ করে আপনার পোর্টফোলিওতে রাখবে এবং এই মিউচুয়াল ফান্ডে আপনাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও দেখতে পাবেন, মিনস কি সমস্ত রকম জিনিস আপনি বা সমস্ত রকম কোম্পানি এই মিউচুয়াল ফান্ডে আপনি দেখতে পাবেন। এই মিউচুয়াল ফান্ড শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে, চলবে 20 ডিসেম্বর 2024 পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনি 10 টাকা ন্যাবে এই মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন। ফ্রেন্ডস, এই মিউচুয়াল ফান্ডে আপনি 5 বছর আগে কিন্তু তুলতে পারবেন না, 5 বছর পরে আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে আপনি টাকা তুলতে পারবেন এবং এখানে আপনি যদি করেন তো উইকলি, ডেলি, মান্থলি আপনি 500 টাকা থেকে এসআইপি করতে পারেন এবং কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর আপনি 1,500 টাকা করে এসআইপি করতে পারেন এবং এই মিউচুয়াল ফান্ডে আপনি চাইলে 1,000 টাকা থেকে আপনি এই এনএফও পারচেস করতে পারবেন এই মিউচুয়াল ফান্ডে। এখানে থাকবে ইকুইটিতে থাকবে 80%, ম্যাক্সিমাম থাকবে 100% এবং ডেপতে থাকবে 20%। তো এই মিউচুয়াল ফান্ড ফ্রেন্ডস, যাদের কন্যা সন্তান বা পুত্র সন্তান হয়েছে, তারা ওই ডেপথ বা কোনো এলআইসি বা অন্য কোনো, যদি না সেটা ইনভেস্টমেন্ট প্ল্যান হয়, ওই রকম প্ল্যানে না গিয়ে আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন দেখতে পাবেন। তাহলে আপনার ছেলে মেয়ের জন্য কিন্তু আলাদা করে কিছু ভাবতে হবে না, তা না হলে কিন্তু সেই সময় আপনাকে ভাবতে হবে বা কোনো লোন নিতে হবে, যেটা কিন্তু অনেকটা কস্টলি এবং অনেকটা কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। আর ভিউয়ার্স, যারা এখনও লাইক করেনি, সাবস্ক্রাইব করেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমার এই মিউচুয়াল ফান্ড নিয়ে, অবশ্যই আমাকে কমেন্টের মারফত জানান। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। অফকোর্স আপনি যখন বিনিয়োগ করবেন, আপনার যিনি পরামর্শদাতা থাকবেন তার সাথে একবার কথা বলে নেবেন।